আজকে ভিডিওতে রায়মাটি সমস্যাবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বেথুন কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একটি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে কার পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট, এটা হবে বাঘের হবে। একের থেকে 2 যতীন্দ্রনাথ দাশের দ্বিতীয় ছদ্মনাম ছিল, তবে কালীবাবু। একের থেকে 3 হাবুর বিপদ গল্পে নাম করা ফাঁকিবাজ হলো, নিতাই হবে। একের থেকে 4 কে কাদার মধ্যে মেনি মৎস্য ধরতে গেল, এটা হবে বাঘের ছানা। একের থেকে 5 কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন, এটা হবে সুখ দুঃখকে। একের থেকে 6 কিশোরের কিসে মন লাগে না, এটা হবে পড়ায়। একের থেকে 7 বিভক্তি প্রধানত এটা 2 প্রকার। একের থেকে 8 একটি বিদেশি অনুসর্গ হলো বনাম। একের থেকে 9 মা ভাত দিয়েছেন, এখানে দিয়েছেন পত্রী সমাপিকা ক্রিয়া। একের থেকে 10 রাম ভালো ছেলে, বাক্যটি তবে সরল বাক্য। একের থেকে 11 সূর্য পূর্ব দিকে ওঠে, বাক্যটি তবে অস্তর্থক বাক্য। এরপরে 2 থেকে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 থেকে 1 আছে শুনেছি যে ওরা ভারী উইকেট, কাদের কথা বলা হয়েছে, এখানে ভূতেদের কথা বলা হয়েছে। 2 থেকে 2 যতীন্দ্রনাথ দাস কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, যতীন্দ্রনাথ দাস ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 2 থেকে 3 হাবু ক্লাসে কোন রচনা পড়েছিল, হাবু ক্লাসে বাংলাদেশে সকাল রচনা পড়েছিল। 2 থেকে 4 ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলায় গিয়েছিল। 2 থেকে 5 তরণী কথার অর্থ কী, তরণী কথার অর্থ হলো নৌকা। 2 থেকে 6 ছুটি পেলেই কিশোর কোথায় যায়, ছুটি পেলেই কিশোর সমুদ্রের তীরে যায়। 2 থেকে 7 একটি দেশি অনুসর্গের নাম লেখো, একটি দেশি অনুসর্গের নাম হলো কাছে। 2 থেকে 8 অ উপসর্গ দিয়ে একটি শব্দ তৈরি করো, অ উপসর্গ দিয়ে একটি শব্দ হলো অবেলা। 2 থেকে 9 অনা উপসর্গ দিয়ে তোমার জানা একটি শব্দ লেখো, অনা উপসর্গ দিয়ে একটি শব্দ হলো অনাহার। এরপরে 2 থেকে 10 আছে গাছের ডাল ভেঙে পড়লো, গাছের শব্দটিতে বিভক্তি কি, এখানে এর বিভক্তি। এরপরে 2 থেকে 11 আছে যোজক পদের কাজ কি, যোজক পদের কাজ হলো সংযোজনের কাজ, বিয়োজন এছাড়া বিকল্পেরও কাজ করে। 2 থেকে 12 আছে হযবরল গল্পে প্রত্যেক সাক্ষীকে কত পয়সা করে দেওয়া হচ্ছিল, হযবরল গল্পে প্রত্যেক সাক্ষীকে 4 আনা করে পয়সা দেওয়া হচ্ছিল। 2 থেকে 13 লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ, গানটি কে গাইছিল, গানটি গাইছিল নেড়া। এরপরে 3 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 থেকে 1 আছে কে কোথায় হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন, এর উত্তরটি হলো ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন। এরপরে 3 থেকে 2 আছে সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না, এর উত্তরটি হলো ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। এরপরে 3 থেকে 3 আছে ছোট্ট বাঘ নদীর পাড়ে কী করতে গিয়েছিল, এর উত্তরটি হলো পাখিছানা ধরায় ব্যর্থ হয়ে বাঘছানা নদীর পাড়ে গিয়ে লাল ঠেঙ্গো কাঁকড়াদের হেঁটে চলে বেড়াতে দেখেছিল, তাই সে নদীর পাড়ে লাল ঠেঙ্গো কাঁকড়া ধরতে গিয়েছিল। এরপরে 3 থেকে 4 আছে একটি রতন যেন নাইবা কেউ চিনো, কোন জিনিসকে রত্নের সাথে তুলনা করা হয়েছে, এর উত্তরটি হলো বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে 4 থেকে আছে হযবরল গল্পে কাক কত প্রকার কচুরির কথা বলেছিল সেগুলির নাম লেখো, এর উত্তরটি হলো কাকেশ্বর কুচকুচির মতে কচুরি 4 প্রকার যথা হিঙ্গের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। এরপরে 5 থেকে আছে নিম্নলিখিত রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 1 আছে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন, এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড নামক গল্প থেকে নেওয়া হয়েছে। একদিন লেখক একটি সাইকেলে করে হুড্রুর দিকে যাচ্ছিলেন,
কিন্তু 7 মাইল মতো পথ অতিক্রম করতেই পথের মাঝে সাইকেলের টায়ার ফেসে গেল। নির্জন সেই বনপথে অন্ধকার নেমে এসেছে, বাঘেরও ভয় আছে। সামনে আরও 5 মাইল মতো গেলে গ্রাম পাওয়া যেতে পারে, কিন্তু সে সাইকেল বয়ে পায়ে হেঁটে যেতে মন চাইছিল না। ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। একটি লরিকে আসতে দেখলেন, কিন্তু সেটি লেখকের টর্চের ইশারা উপেক্ষা করে রাঁচির দিকে চলে গেল। কিছুক্ষণ পরে আর একটি মোটরকে মন্থর গতিতে তার দিকে এগিয়ে আসতে দেখলেন। মোটরটিও তার হাঁক ডাক উপেক্ষা করে এগোতে লাগলো। তখন লেখক মরিয়া হয়ে এগিয়ে যাওয়া গাড়িটির হ্যান্ডেল ঘুরিয়ে তাতে ঢুকে বসলেন, কারণ তার মনে হয়েছিল সেই অন্ধকার বনপথে আবার কোনো গাড়ি নাও পেতে পারেন। তাই এই মোটরটিকে তার রাঁচি পৌঁছানোর শেষ সুযোগ বলে মনে হয়েছিল। চড়ে তো বসলেন, কিন্তু যখন চালকের আসনের দিকে তাকিয়ে তার গন্তব্যস্থানের কথা বলতে গেলেন, দেখলেন কেউ সেখানে নেই। বুঝলেন ইঞ্জিন ও চলছে না। লেখক বুঝলেন ভুতুড়ে গাড়িতে সওয়ার হয়েছেন। প্রথমে তিনি খুব ভয় পেলেন, তবু নামলেন না। বিবেচনা করে দেখলেন হেঁটে যাওয়ার থেকে ভূতের গাড়িটাতে আরামে তো যেতে পারছেন, এবং ঘন্টা দুয়েক চলার পরে গাড়িটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছে গেল। কিছুটা ঝুঁকি নিয়ে তিনি শেষ পর্যন্ত নিরাপদেই হুডরুদ থেকে ফিরে আসেন। এভাবেই লেখক রাঁচিতে ফেরার সুযোগকে কাজে লাগান। এরপরে 5 তারিখে দিয়ে যাচ্ছে তার কাছে রহস্য পরিষ্কার হয়। কোন রহস্যের কথা বলা হয়েছে? হাবুর বিপদ গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, হাবুর রচনা পড়া শেষ হয়ে মাস্টারমশাই সুধীরবাবু হরিপদকে ছাত্রদের কাছ থেকে খাতাগুলি জমা নিতে বলেন। সকলে খাতা দিলেও হাবু কিছুতেই খাতা জমা দিতে চায় না। হাবু এত ভালো রচনা পাঠ করলো, অথচ কেন সে খাতা জমা দিতে চায় না, এটাই সুধীরবাবুর কাছে রহস্য। হরিপদ স্যারের কাছে হাবুর খাতা জমা দিলে সুধীরবাবু খাতার মলাটে চোখ বুলিয়েই দেখলেন যে সেটা বীজগণিতের খাতা। তিনি ভাবলেন অন্য খাতায় লিখেছেন বলে খাতা দিতে হাবু ইতস্তত করছিল। উক্ত ঘটনায় এই রহস্যের সমাধানই ঘটেছিল। এরপরে 5 তারিখে তিনি আছে বাঘের ছানা জানতো না তো মোটে। কার লেখা কোন কবিতার অংশ? বাঘের ছানা কি জানতো না? এটা হচ্ছে নবনীতা দেবসেনের বাঘ কবিতার অংশ। বাঘের ছানা কাঁকড়া কিভাবে দাঁড়া দিয়ে চিমটে ধরে তা জানতো না। এরপরে 5 থেকে 4 আছে ধরাতল কবিতায় গ্রামগুলির অবস্থান কোথায়? গ্রাম দেখে কবির কি মনে হয়েছে? এর উত্তরটি হলো, এই যে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখানে বলে দেবে। এই যে কবি মনে মনে ভাবেন নদীর তীরবর্তী গ্রামগুলিতে কত প্রেম বর্তমান রয়েছে, অর্থাৎ হচ্ছে গ্রামগুলি হচ্ছে নদী তীরবর্তীতে অবস্থিত। কবি জীবন ও জগৎকে দেখেছেন নিরাসক্ত দৃষ্টিতে। নদী তীরের গ্রামগুলি যেন ছায়া সুনিবিড় শান্তির নীড়। কবি মনে হয়েছে ছায়াময় সেই গ্রামীণ সংস্কৃতি। শহুরে জীবনের কোলাহল থেকে দূরে অবস্থিত গ্রামগুলি এখনও স্নেহ ভালোবাসার সুনিবিড় বন্ধনে পূর্ণ হয়ে আছে। মানুষে মানুষের হৃদয়ের স্নেহপাশে জড়িয়ে আছে। তাই কবির মনে হয়েছে মানবপ্রেম ছায়াময় গ্রামগুলিকে ঘিরে আছে। এরপর 5 থেকে 5 আছে হযবরল গল্পের সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছিল কেন? কাকেশ্বর কি বলে নিজের পরিচয় দিয়েছিল? এর উত্তরগুলি হলো, হযবরল গল্পের সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছিল কারণ সাক্ষীরা পয়সা পাচ্ছে বলে, তাই হুড়োহুড়ি লেগে গিয়েছিল। এরপরের প্রশ্ন উত্তরটি হলো, কাকেশ্বর পরিচয় দিয়েছিল যে শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার খাগিয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। এরপরে 6 থেকে আছে তোমার বিদ্যালয়ের 175 বছর উদযাপন উপলক্ষে প্রভাত ফেরির বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। এটি আমি তোমার কমিউনিটিতে পোস্ট করে দেবো। এরপর 7 আছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। তোমরা এটা পড়ে নেবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 7 থেকে 1 আছে হাতি বালিতে আটকে পড়েছিল কিভাবে? এখান থেকে তোমরা লিখবে যে নদীর ধারে অনেকখানি বালি, তার উপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হওয়ার চেষ্টা করছিল। হঠাৎই একটি হাতি সেই বালিতে আটকে পড়ে যায়। এরপর 7 থেকে যাচ্ছে অন্য হাতিরা কিভাবে বালিতে আটকে পড়া হাতিটাকে উদ্ধার করলো। এটা এখান থেকে লিখবে যে পুরুষ হাতিরা বড় বড় ডাল ভেঙে সেগুলিকে চোরাবালির চারিদিকে গোল করে ফেলতে লাগলো। ধীরে ধীরে গাছের ডাল বালিতে আটকে যাওয়া হাতির কাছে পৌঁছালো। এর কিছুক্ষণের মধ্যেই সেই ডালের ওপর
সামনের পায়ে ভর দিয়ে আস্তে আস্তে হাতিটা উঠে এলো। এইভাবে তারা উদ্ধার করলো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে 4 দাগে বেথুন কলেজ স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।